ভেটকি মাছটা ব্যাগে করে নিয়েছি। এখন এটা আমাকে নিয়ে যেতে হবে নদী পার করে ওপারে ডায়মন্ডে। আর এই ড্রেসটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাও। কিন্তু আমি অনেকটা সকালে বের হয়েছি, কারণ এই গরমে কোথাও যাওয়া মানে একটা অসহ্য ব্যাপার। যাই হোক, এত সুন্দর ক্যামেরাম্যানটা আমার মাই ছিল। আমি মাকে বলেছিলাম এই গরমের মধ্যে মাছটা নিয়ে আমি যাবো, বাড়িতে খেয়ে নি অত ঝামেলা থাকবে না। কিন্তু আমার মা একবার যখন বলেছে যেতে হবে মানে যেতে হবে। তোমরাই বলো, এত গরমের মধ্যে বাইরে বের হওয়া যাচ্ছে না, তার উপরে আমাকে আবার ডায়মন্ড যেতে হবে। আর আমাদের কোথাও যেতে হলে আগে মুড়িগঙ্গা নদী পার করতে হবে। যদিও আজকের একটু ভ্যাসেলে ভিড়টা কম ছিল, তাই কোনো মতে লোকজনদের ভিড় ঠেলে ঠুলে চলে এলাম এপারে। আর কয়েক বছরের মধ্যে হয়তো আমাদের এই নদীর ওপর ব্রিজটা হয়ে যাবে, তখন আর অত কষ্ট করতে হবে না। তারপর এপারে এসে আগে একটা বাসে উঠে পড়লাম। আমি আর আমার দাদা যাচ্ছিলাম দাদুর বাড়ি। বাসের সামনে সুন্দর ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার। এই গরমের মধ্যে রাস্তায় তেমন একটা লোকজনও ছিল না, আর এদিকে আমি ঘেমে পুরো ভিজে যাচ্ছি। এখান থেকে আমাকে যেতে হবে ফলতা। আমরা যদিও বাসে করে সোজাসুজি যেতে পারতাম ফলতা, কিন্তু দাদার একটা কাজের জন্য আমাদের ডায়মন্ডে নামতে হলো। তারপর একটা অটো করে পেছনে সিটে বসে হাওয়া খেতে খেতে চলে এলাম দাদুদের বাড়ি রাস্তায়। একেবারে পুরো 12টা এসে পৌঁছেছি, গিয়ে একেবারে খেতে বসে পড়বো। আর দোকান থেকে আমি কিছু মিষ্টিও নিয়ে এসেছি। সেই 3 বছর আগে এসেছিলাম আর এখন আসলাম। তবে একটা স্বস্তির কথা কি জানো, এখানে এলে না আমার কেমন শান্তি অনুভব হয়। চারিদিকে এত গাছপালা ঝোপঝাড়, গরমকাল বলে মনেই হয় না। বিকেলের পরিবেশটা তোমাদের কি বলবো, নিজেরাই দেখো। চারিদিকে সবুজ সবুজ গাছপালা, তার মধ্যে রাস্তা, এক আলাদাই শান্তি। আমার যদি এখানেই বাড়িটা হতো কতই না ভালো হতো।